নমস্কার বন্ধুরা, শুভঙ্করী কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখছো, আজ আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি। আজ আমি মাটির হাঁড়ি দিয়ে তোমাদের সুন্দর একটা স্বাদের রেসিপি দেখাবো। দেখছো, হাঁড়ি আমি ছাই দিয়ে লেপন দিয়ে নিয়েছি। এই হাঁড়িতে আমি বানাবো আজ হান্ডি চিকেন। তাই হান্ডি চিকেন বানানোর জন্য দেখো চিকেন নিয়েছি। হান্ডি চিকেনে মশলাও করে নিয়েছি, লঙ্কা রসুন বেটে নিয়েছি, আদাও বেটে নিয়েছি, আর টমেটো তো কেটে নিয়েছি, গোটা রসুন তো দুটো নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি আলু দিতেই হবে। আলু না দিলে তো ছেলেমেয়েরা খাবেই না, তাই ওই জন্য আলুটা একটু ভেজে নেব আজ। চিকেনটা তো ধুয়ে সুন্দর করে ঢেলে নিয়েছি, এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য কি কি মশলা ব্যবহার করছি দেখো, গোটা রসুন দিয়েছি দুটো, আর পেঁয়াজ দেব, টমেটো দেব, দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন বাটা, দিয়ে দেব আদা বাটা, এবারে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, এবারে দিয়ে দেব গোটা তেজপাতা কটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব গরম করা তেল, গরম তেলটা দিয়ে ম্যারিনেটটা করব। এবারে তেলটা তো গরম করে নিয়েছি, তেল গরমটা এবার দিয়ে দেব মাংসের মধ্যে। সুন্দর করে মাংসটা ম্যারিনেট করে নিয়েছি, কত সুন্দর হয়েছে দেখছো। ম্যারিনেট করে নিয়েছি মাংসটা, সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবার 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব। হাঁড়িতে দিয়ে দেব তেলটা পরিমাণ মতো দিতে হবে। এর মধ্যে হাঁড়ির মধ্যে এবার দিয়ে দেব মাংস, সুন্দর করে মাংসগুলো দিয়ে দেব, সবগুলো দিয়ে দেব। আর আলু দিয়ে দেবো কিছু এর মধ্যে, এখন আলুটারে দিয়ে দেবো। আলুগুলো ভাজা আলু ভেজে নিয়েছি, আর কেননা মাংস তো কষা নয়, ওই জন্য সিদ্ধ হবে না, ওই জন্য আলুটা একটু ভেজে নিয়েছি। এবারে মাংস কিছুটা আছে, এবার সেইটা দিয়ে দেব। এটা তো জল ব্যবহার করা যাবে না, একদম জল দেব না। সুন্দর করে মাংসটা আঠা তো মেখে নিয়েছি, হাঁড়িটা সিল করে দেব। হাঁড়িটা সুন্দর করে আঠা লাগিয়ে দেব না তো। এবার ঢাকাটা দিয়ে চেপে দেব সুন্দর করে, ঢাকাটা দিয়ে চেপে দেব। দেখো, হাঁড়িটা তো পুরো সিল করে নিয়েছি, এর মধ্যে থেকে যেন না ভাপটা না বেরোয়, আস্তে আস্তে হবে, ওই জন্য হাঁড়িটা সিল করে নিয়েছি। আর উনুনে বসিয়ে দেবো। হাঁড়িটা তো বসিয়ে দিয়েছি, আধ ঘন্টা হাঁড়িটা আগুনের মধ্যে থাকবে। তার আস্তে আস্তে আঁচ তো দিয়েছি, জোরে আঁচ দিলে ধরে তো যাবে তলা দিয়ে মাংসটা, ওই জন্য আঁচ আস্তে আস্তে দিয়েছি। আধ ঘন্টাটা বসানো থাকবে আঁচে উনানের মধ্যে। তো আমাদের তো হান্ডি চিকেন পুরো রেডি হয়ে গেছে, 20 মিনিট রাখা ছিল। এবারে নামিয়ে নেব, খুলে তোমাদেরকে দেখাবো। নামিয়ে নিয়ে দেখাবো। মশলার গুঁড়ো দিয়ে দেবো।
ফুটছে তো, একটু গরম মশলা এটা ফেলে দেবো। কত সুন্দর এসছে দেখো, আর এখনও ফুটছে, কত সুন্দর ফুটছে, আর কালারটা এসছে তো একদম দারুণ। আমার তো হান্ডি চিকেন তো রেডি হয়ে গেছে, হান্ডি চিকেন আর মটরশুঁটির কচুরি। আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে। কত সুন্দর কালারটা এসছে, দেখছো কি দারুণ হয়েছে, দেখো কত সুন্দর হয়েছে। মাংসগুলো একদম তো নরম হয়ে গেছে, দেখো ভেঙে যাচ্ছে, পুরো ভেঙেই যাচ্ছে। কেমন হয়েছে তোমাদেরকে খেয়ে দেখাবো মটরশুঁটির কচুরি আর হান্ডি চিকেন। দারুণ হয়েছে, একবার ঝটপট করে বাড়িতে বানিয়ে ফেলুন তো হান্ডি চিকেন বা মটরশুঁটির কচুরি। আর আমার এই হান্ডি চিকেনের রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট ও বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।